অন্যতম উনি এবং বালুরঘাটের বিখ্যাত যে সমস্ত। নমস্কার বন্ধুরা, আশা করছি যে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আমাদের পতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ থেকে বালুরঘাটে মিউজিয়ামে শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে নিয়ে যাবে ও তার পাশাপাশি বিভিন্ন নাট্যমঞ্চ ও বিভিন্ন জায়গা আমাদের ঘুরতে নিয়ে যাবে। আপনারা দেখতে থাকুন। ব্লগের শুরুতেই প্রথমেই বলে দিই যে আমি ব্লগ ভিডিও করি না, আসলে কলেজের কিছু স্মৃতি ফ্রেমবন্দি করে রাখার জন্য আজকের এই ব্লগ ভিডিওটা করা। কলেজ লাইফ শেষ হয়ে যাবে, কিন্তু বন্ধুত্বের বা কলেজ আমাদের এই স্মৃতিরা সারা জীবন যেন থেকে যায়, তার জন্য আজকের ভিডিওটা করা। আমরা ফিফথ সেমিস্টার সকলে মিলে বালুরঘাট মিউজিয়ামের সামনে একে একে এসে সমবেত হই। সিগনেচার লিস্ট দেখে স্যার ম্যামেরা আমাদেরকে দেখে নিচ্ছে কে কে এসেছে কে কে আসেনি। ইতিমধ্যেই সকলের মনে ঘটল এক দুঃখজনক ঘটনা। দুঃখজনক ঘটনাটি হলো মিউজিয়াম বন্ধ। মিউজিয়ামে কাজ চলার জন্য আজকে মিউজিয়াম বন্ধ। ওই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম তার আশেপাশে বিভিন্ন নাট্যমঞ্চ বা থিয়েটার করার জায়গাগুলোতে। তারপরে আমরা নাট্য মন্দিরে আসলাম। নাট্য মন্দিরে আসার পর আমরা ছবি তুললাম। ছবি তোলার পরে ম্যাম আমাদের নাট্য মন্দির সম্বন্ধে বিস্তারিত কিছু ব্যাখ্যা করলেন। করার পর কত সালে নাট্য মন্দির প্রতিষ্ঠাতা হয়েছিল সমস্ত কিছু বলার পর আমরা চলে গেলাম অন্য নাট্যমঞ্চে। কে কে এই লাইনে ছিলে ও শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্য বেরিয়েছ কমেন্ট করে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দাও। তুমি যদি ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট হয়ে থাকো কমেন্টে জানাও। কিছু দূর হেঁটে যেতেই চোখে পড়লো নাট্যতীর্থ। আমরা কখনো নাটক দেখিনি বা নাটক শুনিনি, বা টাকা দিয়ে টিকিট কেটে যে নাটক দেখবো তা কখনো আমাদের মনে জাগেনি, বা দেখার ইচ্ছে হলেও সম্ভব হয়ে ওঠেনি নাটক দেখার। চলো ভিতরে গিয়ে দেখা যাক নাটকের নাট্য মঞ্চটা বা তার আশেপাশের পরিবেশটা কেমন, দেখা যাক। সিনেমা হল তো একেবারে পুরো ভিডিও কল লাইভ তো হ্যাঁ হ্যাঁ। আর ওটা কি হয়? নাটক কি হবে? ম্যামের কথা শোনার পরে আমরা বালুরঘাট নাট্যকারের বাড়িতে গেলাম, মন্মথ রায়ের বাড়িতে। নাট্যকার মন্মথ রায়ের বাড়ির চত্বরটা আশেপাশটা দেখা যাক একটু পরিবেশটা কেমন, ও এরপরে স্যারের মুখে তার জীবন সম্বন্ধে কিছু শোনা যাক, সে কেমন ছিল। অন্যতম উনি এবং বালুরঘাটের বিখ্যাত যে সমস্ত মানুষজন আগেও ছিলেন বা গোটা দক্ষিণ দিনাজপুরের কে কেন্দ্র করে বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য কৃষ্ণদার নেতৃত্বে কিন্তু আমরা লিপিবদ্ধ আকারে পাই। প্রত্যেক পত্রিকা প্রত্যেক বলে একটা পত্রিকা বেরোয় সেখান থেকে। এর আগেও মন্মথ রায়কে নিয়েই কৃষ্ণদার একটা কাজ করেছেন। আমি এই আজকের এই পবিত্র ভূমির মাহাত্ম্য সম্পর্কে দু চার কথা বলবার জন্য কৃষ্ণদার থেকে অনুরোধ করছি যে আমাদের পত্রিকা যারা তারা একটু তোমরা শুনে রাখ। এরপরে ত্রিতীর্থ নাট্যমঞ্চে গিয়েছিলাম। কি কি নাটক হয়েছিল তা বেশ কিছু আমাদের সকলের সামনে তুলে ধরা হয়েছে। রক্তকরবী, পুতুল পুতুল, ভাঙ্গা পট, পরবাস, এই বেশ কিছু নাটক তুলে ধরা হয়েছে। এরপরে সবার শেষে আমরা বালুরঘাট কলেজে গিয়েছিলাম। বালুরঘাট কলেজের মিউজিয়ামে দেখলাম বেশ কিছু মূর্তি বা আগেকার পুরনো মাটি খননের ফলে উদ্ধার করা হয়েছে, ওই মূর্তিগুলো দেখলাম ও যাচাই করলাম কোথায় থেকে উদ্ধার করা হয়েছে মাটি খননের ফলে, তা আমরা দেখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা।